বর্ষার শুরুতেই জনজীবন দুর্বিষহ। বিধানসভার বাজেট সেশনে জরাজীর্ণ রাস্তা সংস্কারের প্রস্তাব এনেও হচ্ছে না সংস্কার। জনগণ দাবি তুলেছেন দ্রুত রাস্তা সংস্কার করে যাতায়াতের উপযোগী করে তোলার। এদিকে বাধ্য হয়ে নিজের কোণঠাসার বর্ণনা তুলে ধরলেন ত্রিপুরা রাজ্যের কুর্তি কদমতলা 54 নম্বর বিধানসভা কেন্দ্রের সিপিএম দলের বিধায়ক ইসলাম উদ্দিন। বিধায়ক ইসলাম উদ্দিন জানান, তার বিধানসভাটি ত্রিপুরা আসাম সীমান্তের সাথেই রয়েছে। সেই সুবাদে স্থলপথে জাতীয় ও বিকল্প জাতীয় সড়কের গুরুত্ব অপরিসীম। কিন্তু তিনি বিগত 7 বছর ধরে ত্রিপুরা বিধানসভার এই জরাজীর্ণ রাস্তাগুলির সংস্কারের জন্য কমপক্ষে 10 থেকে 12 বার বাজেট সেশনে প্রস্তাব এনেও হয়নি সংস্কার। তিনি জানান, কদমতলা থেকে রানীরবাড়ি, তারকপুর থেকে অসম সংযোগী থাল নদী, কদমতলা থেকে চোরাইবাড়ি, প্রেমতলা থেকে কুর্তি, কদমতলা থেকে ধর্মনগর শহর সহযোগী রাস্তা সহ বাকি 4টি রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত। কিন্তু দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে এই রাস্তাগুলির বেহাল দশা। তাতে করে সাধারণ মানুষ থেকে শুরু করে রোগীরা হাসপাতালে যেতে পারছে না। এই সকল বিষয় বিধানসভার বাজেট সেশনে উপস্থাপন করলে রাজ্য সরকারের তরফে ত্রিপুরার মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেন 3 মাসের ভিতর রাস্তার কাজ শুরু হবে। কিন্তু প্রতিশ্রুতির 5 মাস অতিবাহিত হলেও আজ পর্যন্ত সংস্কার করা হয়নি সেই সকল রাস্তা। একটা রাস্তার উপরে হাজার হাজার মানুষের চলাফেরা, কিন্তু বিধানসভায় আমি প্রায় 4টাই ফার্স্টবার এই রাস্তাগুলি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে নিয়েছি এবং মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে 2-1 মাসের মধ্যেই শুরু হয়ে যাবে। কিন্তু আমি দেখলাম গত লাস্ট যে অধিবেশন মার্চ মাসে হয়, এই অধিবেশনেও বাজেট সেশন যেটা হয়, বাজেটের উপর আলোচনা করতে গিয়ে আমি এই 4টা রাস্তার আমার বিধানসভা এলাকার উল্লেখ করেছি। রাস্তাঘাটের অবস্থা বেহাল এবং যে কোনো মূল্যে অন্ততপক্ষে 3-4 মাসের মধ্যে রাস্তাগুলির কাজ শুরু হোক। মানুষ, সাধারণ মানুষ থেকে শুরু করে মানুষ চলাফেরা করতে পারছেন না, রোগী নিয়ে হসপিটালে যেতে পারছেন না। কিন্তু সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে 3 মাসের মধ্যে সম্পূর্ণ হবে। আমরা দেখলাম এখন প্রায় 5 মাস চলিত, এখন পর্যন্ত সেই রাস্তাগুলি HSCL কর্তৃক PMGSY যে রাস্তা, এগুলি সংস্কার হয়নি। পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ একটা রাস্তা কদমতলা থেকে রানীবাড়ি পর্যন্ত লাস্ট মার্চ মাসের যে বাজেট সেশন হয়, কদমতলা থেকে রানীবাড়ি পিয়ারাচড়া পর্যন্ত এই রাস্তাটা সংস্কার করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে নিয়েছি। মুখ্যমন্ত্রী বলেছেন শুরু হবে, এটা PMGSY রাস্তা। আজকে প্রায় 2 মাস থেকে এই রাস্তাগুলি বেহাল অবস্থা। বিশেষ করে ওই কদমতলা থেকে পিয়ারাচড়া যে রাস্তাটা, 2 দিকে প্রায় 8টা গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ চলাফেরা করেন, কিন্তু রাস্তাগুলি সংস্কার হচ্ছে না। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তথা পূর্ত দপ্তরের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দায়িত্বে আছেন, ওনার কাছে দাবি, উনি বিধানসভায় বাজেট সেশনের জবাবি বক্তব্য বলেছিলেন যে 3 থেকে 4 মাসের মধ্যে সমস্ত PMGSY যে রাস্তাগুলি রয়েছে এবং কদমতলা থেকে রানীবাড়ি পর্যন্ত যে রাস্তা, এই রাস্তাগুলি কাজ অবিলম্বে সম্পূর্ণ হবে। আর আমাদের লাইফলাইন যেটা কদমতলা থেকে ধর্মনগর পর্যন্ত, এই রাস্তাটা ইদানিং আপনারা দেখেছেন বর্ষার পরে বেহাল অবস্থা। তো আমাদের এলাকায় কিছু কুচক্রী আছেন যারা আমার বিরুদ্ধে বলেন যে রাস্তাঘাট নিয়ে MLA সাহেব বিধানসভার মধ্যে কথা বলেন না। এটা তো হয় না। বিধানসভার মধ্যে যে কথাবার্তা বলছি, এখানে গত 7 বছরের, বিশেষ করে কদমতলা রানীবাড়ি যে রোড, কদমতলা ধর্মনগর যে রোড, কদমতলা চুরাইবাড়ি যে রোড, প্রেমতলা কুর্তি যে রোড এবং HSCL কর্তৃক যে 4টা রাস্তা, এই রাস্তাগুলির বেহাল অবস্থা গত 7 বছরে 10 থেকে 12 বার বিধানসভায় আমি উঠিয়েছি এবং রাজ্য সরকারের কাছে, দপ্তরের কাছে প্রশ্ন রেখেছি, তার উত্তর আছে। শুরু হবে এটা শুনতে 7 বছর চলে যাচ্ছে। সবকা সাথ সবকা বিকাশের ওপর এই রাজ্যের মানুষের, এই এলাকার মানুষের আস্থা হারিয়ে ফেলেছেন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার দাবি, অবিলম্বে এই রাস্তাটা যাতে সংস্কার হয় তার জন্য যেন উনি উদ্যোগ গ্রহণ করেন।